তো প্রিয় বন্ধুরা, তোমরা প্রত্যেকে জানো আগামী 14ই মে তারিখে উচ্চ মাধ্যমিক 2026-এর রেজাল্ট প্রকাশ হতে চলেছে। এই মুহূর্তে তোমাদের মধ্যে অনেকে আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চেয়েছো, দাদা এবছরে আমার 4 সাবজেক্টটিতে তেমন একটা পরীক্ষা ভালো হয়নি। আচ্ছা দাদা, আমি কোনো কারণে যদি 4 সাবজেক্টটিতে ফেল করে যাই তাহলে আমাকে কি ফেল করিয়ে দেওয়া হবে? 4 সাবজেক্টটিতে পাশ ফেলের নিয়ম কি, সম্পূর্ণটাই জানাবো তোমাদের আজকের এই ভিডিওটিতে। তো কাজেই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো বন্ধুরা, তোমাদের জন্য প্রথমেই সুখবর, যাদের 4 সাবজেক্ট রয়েছে তোমরা যদি কোনো কারণে 4 সাবজেক্টটিতে ফেলও করে যাও তারপরেও তোমাদেরকে কিন্তু পাশ করে দেওয়া হবে। 4 সাবজেক্টে ফেল করলে তোমাদেরকে কোনোভাবে এবছরে আটকানো হবে না। 4 সাবজেক্টটি থাকার একটাই অসুবিধা, সেটা হলো বাকি 5টা সাবজেক্টের পাশাপাশি তোমাদেরকে একটা সাবজেক্টে আরো গুরুত্ব দিয়ে পড়তে হয়। কিন্তু এর অসুবিধার থেকে এই সাবজেক্টটা রাখার আরো অনেক সুবিধা রয়েছে। 4 সাবজেক্টে ফেল করলে তো তোমাদের কোনো অসুবিধা হচ্ছেই না, বরং যাদের 4 সাবজেক্ট রয়েছে তোমরা মনে করো 4 সাবজেক্টটা বাদ দিয়ে যে কোনো একটা সাবজেক্ট, বাংলা ইংরেজিতে তো তোমাদের পাস করতেই হবে। বাংলা ইংরেজি বাদ দিয়ে যে 3টা সাবজেক্ট রয়েছে মনে করো সেই 3টার মধ্যে যে কোনো একটা সাবজেক্টে তুমি ফেল করে গেছো, আর উল্টো দিকে 4 সাবজেক্টটিতে পাস করে গেছো, তাহলে এক্ষেত্রে কি হবে? 4 সাবজেক্টটি তোমাদের মেন হয়ে যাবে, আর যে সাবজেক্টটিতে তুমি ফেল করেছো সেটা তোমাদের 4th হয়ে যাবে। অর্থাৎ 4 সাবজেক্টটি যাদের রয়েছে তারা যদি একটা সাবজেক্টে ফেলও করো তারপরেও তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, যেটাতে ফেল করে যাবে সেটা তোমাদের 4th হয়ে যাবে। তো আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এছাড়াও তোমরা একটা নিয়ম আরো জানো, উচ্চ মাধ্যমিকে কিন্তু বেস্ট অফ 5 সিলেক্ট করা হয়। মনে করো কোনো কারণে তুমি বাংলা অথবা ইংরেজিতে যে কোনো একটা সাবজেক্টে তুমি কম নম্বর পেয়ে গেছো, উল্টো দিকে 4 সাবজেক্টে তুমি বাংলা অথবা ইংরেজির থেকে বেশি নম্বর পেয়ে গেছো, তো এক্ষেত্রে কি হবে? উচ্চ মাধ্যমিকের নিয়ম অনুসারে প্রতি বছরের যেটা নিয়ম, তোমাদের বেস্ট অফ 5 সিলেক্ট হয়। যাদের 4 সাবজেক্ট রয়েছে তাদের 6টা সাবজেক্ট, যে 5টা সাবজেক্টে তোমরা সব থেকে বেশি নম্বর পাবে ওই 5টা সাবজেক্টের নম্বর তোমাদের মার্কশিটে যুক্ত করা হবে। হ্যাঁ বন্ধুরা, যারা ভয়ে ছিলে তোমাদের জন্য অনেক বড় সুখবর। কোনো কারণে 4 সাবজেক্টটিতে ফেল করলে তোমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, বরং যদি তোমরা 4 সাবজেক্টটি যাদের রয়েছে তোমরা যদি 6টির মধ্যে একটা সাবজেক্টে ফেলও করে যাও তারপরেও তোমাদের কোনো অসুবিধা হবে না। শুধু একটাই জিনিস মাথায় রাখতে হবে, বাংলা ইংরেজি এই দুটো তোমাদের কম্পালসারি সাবজেক্ট, দুটোতে তোমাদের পাস করতেই হবে। আর বাকি যে কোনো একটা সাবজেক্টে তুমি যদি ফেল করে যাও সেটা তোমাদের 4th হয়ে যাবে। তো আশা রাখছি বন্ধুরা তোমাদের সঠিক তথ্যটা জানতে পেরেছি। তো যদি ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকো এবং চাও এইরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, তাহলে তোমরা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে এরকমই আরো অন্যান্য গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও।